আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, সমুদ্র জগৎ নিয়ে কথা বলেছেন। সূরা নূরের 40 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন কাফিরদের দৃষ্টান্ত উপমা দিতে গিয়ে তিনি বলছেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব। জোরে বলুন আল্লাহু আকবার। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফির, যারা অবিশ্বাসী, তাদের এক্সাম্পল দিতে গিয়ে, উপমা দিতে গিয়ে বললেন, কাফিরদের উপমা এমন যেমন এক বিশাল গভীর সমুদ্রের তলের অন্ধকার, উপরে একটি তরঙ্গ ছেয়ে আছে, তার উপর আরেকটা তরঙ্গ, এবং এর উপরে ঘন কালো মেঘমালা, অন্ধকারের উপর অন্ধকার ছেয়ে আছে। এমনকি কেউ যদি তার হাত বের করে তবে তার সেটাও আদৌ দেখতে পাবে না, গভীর অন্ধকার। আল্লাহ যাকে আলো দেন, আল্লাহ যাকে আলো দেন না, তার জন্য কোনো আলো নাই। কার কথা? আল্লাহর কথা। কাফিরদের দৃষ্টান্ত দিচ্ছেন শুধু সমুদ্রের, সাধারণ কোন সমুদ্রের, গভীর সমুদ্র নিয়ে নয়, গভীর সমুদ্রের তলদেশকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের উপমা দিয়েছেন। এখানে তিনটা বিষয়। নাম্বার 1 হলো আধুনিক বিজ্ঞান অনুযায়ী সমুদ্রের গভীরে প্রতি 15-20 মিটার পর পর রংধনুর রংগুলো স্তরে স্তরে শোষিত হয়ে 200 মিটার গভীরতায় সমস্ত রং নিঃশেষ হয়ে যায়। আর 1000 মিটার গভীরে দুর্ভেদ্য নিবিড় এক অন্ধকার বিরাজ করে। এতটাই অন্ধকার যে কেউ যদি তার হাত বের করে তবে সে হাত আদৌ দেখতে পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওই এক্সাম্পলটাই দিয়েছেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন করে নবীর পক্ষে সম্ভব এমন তথ্য দেওয়া? আরেক জায়গায় বলছেন, এরপরই বলছেন, ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুন, এর মাঝেও আরেকটা তরঙ্গ আছে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনার ওয়েভস, যা খালি চোখে দেখা যায় না। কেবলমাত্র পানির লবণাক্ততা এবং ঘনত্বের পার্থক্য পরীক্ষা করেই এর অস্তিত্ব নিরূপণ করা সম্ভব। অথচ এই আশ্চর্য রহস্যময় তথ্য মহান আল্লাহ কোরআনে 1500 বছর আগে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن لم يجعل الله له نورا فما له من نور। আল্লাহ যাকে নূর দেন না সে কখনো নূর, তার জন্য কোনো নূর নাই। আধুনিক সমুদ্র বিজ্ঞান বলছে সমুদ্রের গভীরতায় বিশেষ কিছু প্রাণী আছে যাদের কোনো দৃষ্টি শক্তি নাই। তারা তাদের ল্যাটারাল লাইন অর্গান ব্যবহার করে ওই পরিবেশে নেভিগেট করে, যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক অশেষ নিদর্শন। আমার বন্ধুগণ, এই যে চমৎকার সমুদ্র জগৎ নিয়ে কাফেরদের দৃষ্টান্ত দিয়েছেন, 1500 বছর আগে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একমাত্র কোরআন নাজিল করেছেন তিনি আমার কে। আসতে বলবেন, তিনি আমার কে। এই আয়াতটি দেখে সামুদ্রিক ভূতত্ত্ববিদ্যায় বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ ইউনিভার্সিটির একজন অধ্যাপক দুর্গা রাও, তিনি বলেছেন 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে একজন স্বাভাবিক মানুষের পক্ষে এমন বিস্ময়কর ঘটনাসমূহের এরূপ সুবিস্তারিত বর্ণনা দেওয়া কোনো ক্রমেই মানুষের পক্ষে সম্ভব নয়। অবশ্যই এই কিতাবটা নাজিল করেছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে।
কোরআন শুধু নামাজের কথা বলে না, কোরআন শুধু রোজার কথা বলে না, কোরআন শুধু রাজনীতির কথা বলে না, কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধানের কথা বলে, ঠিক কি না? এর মধ্যে সব কিছু আছে। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে ওঠেন কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা একটু চালাই, আমাকে সুযোগ দেন। আপনি যদি ওঠেন আমি তো আলোচনা হারিয়ে ফেলবো। ফজর নামাজ পড়ে যাবেন? যাক, কিছু লোক এরকমও পাইছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, যে এই হাজার হাজার মানুষের ভিতরে কিছুটা হাজত থাকতেই পারে। অনেক আগে বসেছেন, অনেকে উঠছেন, কিন্তু আমি চাবো, আমার রেসপেক্ট হচ্ছে সবাইকে নিয়ে শেষ পর্যন্ত থেকে এই যে মজলুম লোকগুলো দুনিয়া থেকে বিদায় নিলেন, তাদের জন্য একটু দোয়া করার দরকার কি আছে না ভাই? আসতে বলবেন না, আছে না ভাই? আছে। তাদের জন্য দোয়া হলো, আমার জন্য দোয়া হলো। সবাই বসুন, একটু আমরা সময় নিয়ে আমি 10টা পয়েন্ট আমি একটু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলের আদর্শে আখিরাতের পথ এবং পাথেও। মূলত আমরা এই দুনিয়াতে এসেছি, কিন্তু আমাদের মূল জায়গা কি দুনিয়া না আখিরাত? আসতে বলবেন না, দুনিয়া না আখিরাত? আখিরাত। আখিরাতকে ভালো করার জন্য দুনিয়াতে কিছু কাজ করে যেতে হবে, এবং সেই কাজের জন্য যিনি আমাদের মডেল, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جربون الله أكبر سورة الأحزاب 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে চমৎকার আদর্শ। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা আশা রাখে, আল্লাহকে যারা বেশি স্মরণ করে, তাদের জন্যই রয়েছে তার মধ্যে আদর্শ।